হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমরা অনেক সময় বলি যে এই তাবিজ করতে গিয়ে এই গাছের শিকড় লাগবে, ওই গাছের শিকড় লাগবে, সেই গাছের শিকড় লাগবে। তো এই শিকড় সম্পর্কে আমরা অনেক সময় অনেক কথা বলি যে গাছের শিকড় দিলে ভালো হয়। তো গাছের শিকড় দিলে ভালো হয়, গাছের শিকড় দিলে যে ভালো কাজ হয় সেই সম্পর্কে আমরা বলি। তো আমার গুরু গৃহে আমি যখন ছিলাম, গুরুর কাছ থেকে যখন শিক্ষা নিতাম, তখন একদিন বললো কি আমাকে যে তুই এটা আপাং গাছ নিয়ে আয়, যা আজকে এই করে আয়। আমি আপাং গাছ তুলে এনে তাকে দিছি। আরে মন্ত্র পড়ে তুলেছিস তো? তখন আমার মাথায় হাত পড়ে গেছে, গাছ তুলতে আবার মন্ত্র লাগবে? আসলে গাছটাকে যে আমরা তুলে আনবো সেটার জন্য একটা মন্ত্র ব্যবহার করতে হয়, আমরা সেটা জানি। এর জন্য একজনে গাছ তুলতে বলছে যে টান দিয়ে নিয়ে চলে আসে, একটা শিকড় কেটে কাজে লাগাই, কাজের টামে ঠন কিছুই হয় না। তো গাছ কিভাবে গাছটা তুলবেন, কি নিয়মে তুলবেন, সেই নিয়মটা জানা দরকার। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে, যে কোনো গাছ বা মনে করেন আপনাকে আমি যদি আমার বাড়িতে নিমন্ত্রণ না দেই, আপনি কিভাবে আসবেন? আপনাকে তো দাওয়াত দিতে হবে। তার পূর্বে আমি কিছু কথা বলি। যারা কাজ শিখতে ইচ্ছুক তারা কাজ শিখতে আসতে পারেন। ইন্ডিয়ান কিছু লোক আছে, বেঈমানের দল, না বলে পারতেছি না, কোনো কিছু জাস্টিফাই না করে একজনের সম্পর্কে একটা মন্তব্য করে চলে যায়। মানে সামনে থেকে যদি সালা চলে যায় তাতে কিছু হয় না, পিছন থেকে যদি একটা পশমও চলে যায় তাইলে কোনো কচু বোঝে না। আর যদি কারো সৎ সাহস থাকে, আমার কথা হচ্ছে আপনার যদি বুকে সৎ সাহস থাকে আপনি সামনে এসে কথা বলেন। পিছনে কেন কথা বলবেন? পিছনে কথা বলা আমি পছন্দ করি না। সামনাসামনি আসেন, সামনে আসেন, সামনে এসে কথা বলেন, তাহলে বুঝবো যে আপনার মুরুদ কত। সামনে কথা বলার কোনো ক্ষমতা নাই, পিছনে বসে ম্যাও 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 ম্যাও, এগুলো পছন্দ করি না। যাই হোক ফ্রেন্ডস, যারা কাজ শিখতে চান তারা কাজ শিখতে পারেন। মহামায়াজাল চ্যানেল যেভাবে চলছে চলতেই থাকবে, এ থামানো যাবে না। আর একটা কথা, যে এখন আজকের কথার মাঝে অন্য কথা চলে আসলো, যে আসলে আমাদের বাংলাদেশে একটা সম্প্রীতি আছে। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ভাই ভাই সবাই মিলে একটা ইসে চলি। এই সম্প্রীতিটাকে অনেকে অনেক জায়গায় ভাঙে, অনেকভাবে করে। এগুলো আসলে ঠিক না। যারা এগুলো মূর্খামি করে তাদের কাছে কিছু আশা করা যায় না, কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। এই মূর্খামি আমাদের একটা ইসের চিহ্ন। যাই হোক, এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না, আমরা সবাই মিলেমিশে থাকবো, এটাই। এখন কথা হচ্ছে, গাছ মনে করেন আপনি আপাং গাছ তোলেন বা যে কোনো গাছ তোলেন, সেই গাছটা তোলার জন্য আপনাকে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন অথবা আমাবস্যা বা পূর্ণিমায় তুলতে হয়। এখন এটা তোলার জন্য আপনাকে কি করতে হবে? ওই গাছের কাছে যেতে হবে। কোন দিন যাবেন? যেদিনকে তুলবেন সেদিনকে যেতে হবে, তার আগের দিনও যেতে হবে। এখন যদি আপনি শনি বা মঙ্গলবার তোলেন, তাহলে শুক্রবার অথবা সোমবার দিন বিকেলে যখন সন্ধ্যা হয়ে যায় তখন ওই গাছের গোড়ায় যেতে হবে। গিয়ে কি উদ্দেশ্যে আপনি তাকে আনতে আসছেন, তার শিকড় কোন কাজে লাগাবেন, সেটা তাকে ওই গাছকে বলবেন যে হে বৃক্ষরাজ, অমুকের বশীকরণের জন্য বা অমুকের শরীর বন্ধের জন্য আপনার শিকড় প্রয়োজন, আমি আপনাকে কালকে নিতে আসবো। এই কথা বলে ওই গাছের গোড়ায় একটা পান রাখবেন, একটা সুপারি রাখবেন। আর যদি একটা আগরবাতি, একটা মোমবাতি রাখা যায় ভালো, না রাখলে পরে সমস্যা নাই, কারণ অনেকে দেখলে পর মনে করে ওই গাছের গোড়ায় কি জানি করে, পুজো দেয় মনে হয়, এই সমস্ত মনে মনে ভাবতে পারে। যাই হোক, দরকার নেই, শুধু একটা পান আর একটা সুপারি, আস্তা সুপারি দিয়ে আসবেন। আর ওই কথা বলে গাছকে চলে আসবে। এটা করবেন সোমবার বা শুক্রবার, বা যদি মনে করেন আজকে শুক্রবার, আজকে আমাবস্যা পড়ছে, বৃহস্পতিবারে করে আসবেন, আমাবস্যায় তুলতে পারবেন। তো পরের দিন সকালবেলা আপনি ঘুম থেকে উঠে মুখ ধোবেন না, একদম পাশি বিছানা থেকে উঠে চলে যাবেন, যাইয়া একটা মন্ত্র অ্যাপ্লাই করবেন। তো সেই মন্ত্রটা কি? বৃক্ষ জাগো, বৃক্ষ জাগো, তোকে যে কাজে লাগাই বৃক্ষ সেই কাজে লাগো, তোকে বসুমতি দোহাই, তোকে বসুমতি দোহাই, তোকে বসুমতি দোহাই। তো মন্ত্রটা আপনাদের দেখা উচিত। চলুন মন্ত্রটা ওটা দেখে নিই।
রেফারেন্স মন্ত্রটা কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাবেন। এখন ওই মন্ত্রটাই আপনারা পড়বেন যে বৃক্ষ জাগো তোকে যে কাজে লাগাই বৃক্ষ সেই কাজে লাগো, তোকে বসুমতির দোহাই, তোকে বসুমতির দোহাই, তোকে বসুমতির দোহাই। এই কথা 3 বার বলবেন আর গাছে 3টে টোকা দিবেন। তারপরে বাম হাত দিয়ে গাছটাকে শ্বাস বন্ধ করে তুলবেন, নিয়ে এসে আপনি আপনার কাছে, এই হচ্ছে নিয়ম। তো বৃক্ষ তোলারও নিয়ম আছে। এইভাবে বশীকরণ, বিচ্ছেদ, বান যা কাজ হোক দরকার হয়। যারা ব্যক্তিগত কাজের জন্য দেশ বিদেশ থেকে কল করতে চান তারা সরাসরি কল করবেন, কমেন্টে না থেকে সরাসরি কল বা ইমো হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কথা বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।